অন্যকে খুশি করা খুব সহজ, তবে সেই জন্য নিজেকে পুড়তে হয়। সেই পোড়ার ব্যথাটা খুব কম মানুষই বোঝে, কেউ বোঝে না বললেই চলে। যেমন প্রদীপের তলার অন্ধকারটা আমরা কেউ দেখতে পাই না, শুধু তার আলোটা আমরা দেখতে পাই। ঠিক তেমনই আমাদের কষ্টটা কেউ দেখবে না, শুধুমাত্র এইটাই দেখবে যে নিজে কষ্ট সহ্য করে কতটা তাকে খুশি করতে পারলাম। আচ্ছা চলো, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। জানো তো, ভেবেছিলাম যে আজকে আর কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব না, তবে সত্যি কথা বলি, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যদি ক্যামেরা সেট করে কাজ না করি তাহলে কোনো কাজে যেন মনোযোগ বসে না। এ এক অসম্ভব নেশা হয়ে গেছে। এই নেশা থেকে তো খুব সহজে বেরোনো সম্ভব নয়। কাজের গতি আসে না গো তোমাদের কাছে না পৌঁছতে পারলে। এই জন্য এক প্রকার আজকে মাঝ রাস্তা থেকে ব্লগটা শুরু করেছি। দেখো না, সকালে আমার কত শত বাসি কাজ থাকে, সেগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপর রান্না করতে এসেছিলাম। প্রথম দুমনামনি করছিলাম যে আজকে সত্যিই কিছু শেয়ার করব না, তবে না শেয়ার করে আমি সত্যিই পারলাম না। যখন রান্না করতে এসেছি ঠিক তখনই ফোন এবং ট্রাইপডটাকে নিয়ে আসলাম এবং নিজের কাজের গতি, কাজের ছন্দ ঠিক রাখার জন্য এই যে ছোট্ট ছোট্ট ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, এদিকে আমি কিন্তু দুটো কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত কিন্তু আমার হয়ে গেছে। ভাতের সঙ্গে আমি আজকে 2-3টে আলু সেদ্ধ দিয়েছিলাম। আজকে একটু আলুর ভর্তা মতো করব, আর সেই সাথে পাতলা পাতলা করে আলু এবং গাজর কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটা চচ্চড়ি মতো করব। আজকে সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি। ওদিকে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা সমস্ত কিছু সুন্দর করে কেটে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে তারপর রান্না করতে এসেছি। আচ্ছা, এদিকে আমি গাজর আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে আলু ভর্তাটাও কিন্তু করে নেব। সকালবেলা উঠে তো বাসি কাজকর্ম সেরে ও ঘরে বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। আজকে আর বাইরে জামা কাপড় মেলার মতো কোনো চাপ ছিল না, তবে আজ বেশ কয়েকটা নোংরা জামা কাপড় ছিল যেগুলোকে ধুতে কাচতে হতো, সেগুলো কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি। ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে ঝটফট করে সোনাকে স্নান করিয়ে দিয়েছি। এখন মোটামুটি 11টা, 11:30 চোখের পলক ফেলতে ফেলতে বেজে যাচ্ছে। সোনাকে একটু পরেই পড়াতে চলে আসবে, তাই আগে ভাগে ওকে কিন্তু রেডি করিয়ে দেব। আর এখন তো শীতের সময়, বাচ্চা কাচ্চাদের অন্তত 12টার আগে স্নান করাতে পারলে ভালো হয়। আর সেই চিন্তা ভাবনা থেকে ওকে আগে ভাগে একটু স্নান করিয়ে দিলাম। এখন ওর মুখে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। আর বিছানাপত্র সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, এরপর বইটা রেডি করে দেব। যাই হোক, চলো এ ঘরে চলে এলাম। সবজি তরকারিটা বসানো ছিল, সেগুলোই দেখতে এসেছি। চাপ নেই, ওদিকে ভাত তো আগেই নামিয়ে নিয়েছি, আর এখন দুটো কড়াইতে তরকারি হচ্ছে। মোটামুটি অল্প সময়ের মধ্যে সব কিছু হয়ে যাবে। আর এখানে জিতও পড়তে চলে এসেছে। আমার ছেলে এবং জিত, এরা দুজনে একই সময়ে একই সাথে পড়ে। তবে এবার ছেলেটাকে আমি পার্সোনালি টিচার দিয়েছি। আগে ওর পার্সোনাল টিচার ছিল, তবে একটা দুটো বাচ্চা ওরা টিচার খুঁজে পায় না, সে কারণে আবার ছেলের সঙ্গে একসাথে পড়তে দিতে হয়। তবে এবার তো আমার ছেলে কেজি 1-এ উঠলো, ওর বইও নেওয়া হয়ে গিয়েছে। মোটামুটি এবার ওর বইয়ের সংখ্যা বেশি, পড়ার চাপটাও বেশি, সেই জন্য আর কোনো স্টুডেন্ট ওর সঙ্গে নেব না, ওকে পার্সোনালি এবার দিয়ে দেব। আর এবারের বইগুলোও ভীষণ কঠিন জানো। তবে বই আনার দিন তো আর আমি ছিলাম না, আমার দেওরকে ফোন করে দেওয়া হয়েছিল এবং ফোনপেতে স্কুলে টাকাটা পেমেন্ট করে দেওয়া হয়েছিল। আর ওই না বইগুলো নিয়ে এসেছে, আর আমার কাছে বইগুলোর ছবিও পাঠিয়েছে। বেশ মোটামুটি অনেক কটাই বই হয়েছে। যাই হোক, এখন সোনাকে পড়াতে চলে এসেছে, আর সেই ফাঁকে অফ ক্যামেরায় বেশ কয়েকটা থালা বাসন আমি কিন্তু ধুয়ে মেজে জল ঝরাতে দিলাম। সেই সাথে পাশের বালতিটাকে আমি সুন্দর করে মুছে নিয়েছি। এরপর ফিরে এসেছি খানিকক্ষণ বাদে। এদিকে ঘরের এই যে ফুলদানিগুলো রয়েছে, এগুলোতে হালকা পাতলা করে ডাস্টিং করে নিচ্ছি, কেন কি এগুলোতে কিন্তু ধুলো পড়েছে। আর তোমরা খেয়াল করেছো কি না জানি না, বেশ অনেক দিন হলো এই খাটের সাইডের তক্তাটাকে আমি কিন্তু খুব একটা পরিষ্কার করি না। আসলে সব কাজের মধ্যে সময় পাওয়া যায় না। যাই হোক, চলো ফুলদানিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে একটা লাফিং বুদ্ধও রয়েছে। এবার ভেবেছি না ওই জোড়া হাতি দুটো কিনবো। আমার না ভীষণ শখ, প্রচুর জিনিস কিনতে ইচ্ছে করে, তবে ঘরে যেহেতু খুব একটা জায়গা নেই, আর কোনো জায়গা নেই এক্সট্রা, সেজন্য অনেক কিছু চাইলেও কিনতে পারছি না। যাই হোক,
গল্প করতে করতে শোপিসগুলো সাজিয়ে নিলাম। আর এদিকে খেয়াল করো, আমার কিন্তু সবজিগুলো রেডি হয়ে গেছে। আজকে দুটো সবজি সত্যি কথা বলি ভীষণ ভালো হয়েছিল। দেখতে ঠিক যতটা ভালো দেখছো, খেতেও ঠিক এতটাই ভালো ছিল। আসলে প্রত্যেকদিন মাছ মাংস রান্না করলেই যে আমরা মনের তৃপ্তি করে খেতে পারবো তা কিন্তু নয়। মাছ মাংস ছাড়াও এমন এমন দিন খুব সাধারণ রান্নাগুলোও কিন্তু অসাধারণ হয়ে ওঠে। সেটা কেন হয়ে ওঠে জানি না। আবার এক একদিন ভালো করে রান্না করতে গেলেও সে রান্না ভালো হয় না। আসলে সংসারের যে কোনো কাজ আমরা যদি একটু মনোযোগ দিয়ে করি, তাহলে সেই কাজটা কিন্তু ভালোই হয়, তাই না বলো? গল্প করতে করতে তোমাদেরকে বলেছিলাম না, বেশ কয়েকটা জামা কাপড় আমি ভিজিয়েছি। এখন সেই জামা কাপড়গুলোকে ধুয়ে নেব। আর তোমরা খেয়াল করে দেখো, ওদিকে ধামা 3টে বালতিতে জল কিন্তু আমি অলরেডি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। রীতিমতো সব কিছু জোগাড় করে বসেছি। খুব বেশি যে এখন কল চাপতে হবে তাও কিন্তু নয়। এখন ধীরে সুস্থে বসে আমি জামা কাপড়গুলো কেচে নেব। আর এদিকেরও ছোট্ট একটা গামলা দেখছো, এখানেও কিন্তু আমার একটা কাপড় ভেজানো আছে। আসলে ভাগে ভাগে সবগুলোকে কাচবো এবং ভাগে ভাগেই সবগুলোকে ধুয়ে নেব। আচ্ছা, গতকালকে মম আঁখি লাইফস্টাইল থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও আমার অনেক অনেক ভালো লাগে, আমি প্রতিদিনই তোমার ভিডিও দেখে লাইক করি এবং কমেন্ট করি। অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে এভাবে আমার পাশে থাকার জন্য। তবে সত্যি কথা বলি, প্রত্যেক দিন তোমার কমেন্ট আমি পাই না, জানি না, মনে হয় শো হয় না। সিম্পল হাউস ওয়াইফ আইডি থেকে সন্ধ্যা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি চিনতে পেরেছি তোমাকে, তুমি সন্ধ্যা দিদিভাই। কথাগুলো একদম ঠিক বলেছো দিদিভাই। প্রত্যেকের ব্যবহার আমাদের স্মৃতির খাতায় তোলা থাকে। সব মিলিয়ে তোমার ভিডিওটা ভালো লাগলো। হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা দিদিভাই। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভালোবাসা দিয়ে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরটা তোমার জন্য অনেক অনেক ভালো হোক, শুভ হোক, এই শুভকামনা রইল। নাজনীন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হ্যাপি নিউ ইয়ার দিদি। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর আমার পক্ষ থেকেও তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। নিজেও ভালো থেকো আর আমাদেরকেও সুন্দর সুন্দর ভিডিও দিও এই নতুন বছরে। রাজ, অনেকদিন পর পৃথাদির কমেন্ট পেয়েছি। পৃথাদিও আমাকে কমেন্ট করেছে, হ্যাপি নিউ ইয়ার, ভালো থেকো রিমি। পৃথাদি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর সেই সাথে তোমাকেও হ্যাপি নিউ ইয়ার এবং তুমিও অনেক অনেক ভালো থেকো। আর তাছাড়াও বর্ণময়ী প্রিয়াঙ্কা আইডি থেকে প্রিয়াঙ্কা, উষাদি এবং সামিয়া আক্তার দিদিভাই, তোমাদেরকেও হ্যাপি নিউ ইয়ার। সবাই তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো আর এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আচ্ছা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে জামা কাপড়গুলো একদম সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। তারপর সোজা চলে এসেছি কিন্তু ছাদে। আর শুধুমাত্র যে আজকে আমার জামা কাপড় ধুয়েছি তা কিন্তু নয়, আমার বরের গেঞ্জি প্যান্ট সমস্ত কিছু ধুয়ে দিয়েছি, সেই সাথে গায়ের সোয়েটারটা এবং কিছু কুর্তি আর নাইটি একসাথে ধুয়ে দিয়েছি। আর যতটুকু যা রোদ উঠেছে আজকে আর শুকোবে না, এগুলো শুকোতে শুকোতে মোটামুটি কাল পরশু লেগে যাবে। তবে ধুয়ে দিলাম, একটা সুবিধা হলো, এই কাজগুলো আমাকে আর জমিয়ে রাখতে হলো না। কাজ জমিয়ে রাখা মানে এখন ভীষণ ঝামেলা বহন করা, জানো। তাই চেষ্টা করি সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে করার। আর সত্যি কথা বলি, নিজেকেও তো একটু রেস্ট দিতে ইচ্ছে করে। আচ্ছা চলো, আজ তোমাদের একটা মজার জিনিস শেয়ার করি। আজ সন্ধেবেলা এসেছিলাম মাসি শাশুড়ির বাড়িতে। রাত ছিল আমাদের জন্মদিনের নিমন্ত্রণ। ঘরে এসেই আমি অবাক হয়ে গেছি, এই ঘরটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। অবাক করা টিনের ঘর, সত্যি খুব সুন্দর। আর এই যে দেখছো এই ঝালরগুলো, এগুলো সব শঙ্খের, জানো তো। আমি যদি এরকম একটা শঙ্খের ঝালর পেতাম, সত্যি আমার ঘরের জন্য নিতাম। কি দারুণ লাগছে, তাই না? চলো ঘরের ভেতরে নিয়ে যাই। ঘরের ভেতরে এসে আমি সত্যিই অবাক হয়ে গেছি। কি দারুণ দারুণ শোপিস এবং কি সুন্দর সুন্দর কালারফুল ফুলদানি দিয়ে যে ঘরটা সাজানো, যেটা দেখে আমাকে অবাক করেছে, সত্যি অবাক করেছে। আমার ঘরও কিন্তু সাজানো থাকে, তবে অন্যের ঘরে ঢোকার পর আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। কি দারুণ করে সাজিয়ে রেখেছে জানো এই ঘরটা। তবে একটা দুঃখের বিষয়, এই ঘরটা যে নিজে হাতে সাজিয়েছে সেই আজ এই সংসারটা করতে পারে না, সংসার করতে পারেনি। সে তার সাজানো সংসার ভেঙে চলে গেছে, নিজের ইচ্ছেতেই চলে গেছে। এগুলো সবই ভাগ্য। কেউ সংসার করতে চায়, সংসার করতে পারে না। আবার হয়তো কেউ কেউ আছে তার সাজানো সংসার ছেড়ে চলে যায়। তবে একটা জিনিস খেয়াল করো, একটা সাধারণ ঘর কেউ ঠিক এভাবে সাজিয়ে একদম অসাধারণ করে তোলা যায়, তাই না? চলো, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।